কোরআনের এমন একটা সূরা নিয়ে আজ আমরা কথা বলবো যেটা আকারে খুবই ছোট কিন্তু মানে এর প্রভাব আর অর্থের গভীরতা বিশাল। সূরা আল ইখলাস। আমরা বিভিন্ন সোর্স, বিভিন্ন বিশ্লেষণ ঘেঁটে দেখব কেন এই ছোট্ট সূরাটা ইসলামী বিশ্বাসের একেবারে কেন্দ্রে জায়গা করে নিল। এর মূল মেসেজটা কি, পেছনের গল্প, তাৎপর্য এসব নিয়ে আজকের আলোচনা, তাই না? ঠিক তাই। সূরা ইখলাসকে তো অনেকে কোরআনের সারসংক্ষেপও বলেন, বিশেষ করে আল্লাহর পরিচয় নিয়ে। মাত্র 4টা আয়াতে আল্লাহর একত্ববাদ মানে তাওহীদের মূল বিষয়টা যেভাবে তুলে ধরা হয়েছে সেটা আসলেই অসাধারণ। তাহলে শুরু করা যাক এর নামটা দিয়েই। আল ইখলাস, এর নামের মানে কি? এর মধ্যে কি বিশেষ কিছু আছে? অবশ্যই আছে। ইখলাস শব্দটার মূল মানে হল বিশুদ্ধতা, একনিষ্ঠতা, খাঁটি করা। একে আল ইখলাস বলা হয় কারণ এটা আল্লাহর প্রতি বিশ্বাসকে সব রকম শিরক মানে অংশীদারিত্বের ভেজাল থেকে একদম বিশুদ্ধ খাঁটি করার কথা বলে। এতে যে তাওহীদের নিখুঁত বর্ণনা আছে সেটাই হল ইখলাস, মানে একনিষ্ঠ বিশ্বাস, যে এর অর্থ বুঝবে তার ঈমান খাঁটি হবে। এই জন্যই এ নাম। বাহ! তার মানে নামের মধ্যেই মূল শিক্ষার ইঙ্গিত। আচ্ছা, এটা তো খুব ছোট সূরা আমরা জানি। এর গঠনটা কেমন? মানে কোরআনের কত নম্বর সূরা, আয়াত কয়টা? হ্যাঁ, সংখ্যাগুলো বেশ ইন্টারেস্টিং। কোরআনের ১১২ নম্বর সূরা এটা, আয়াত মাত্র 4টা, শব্দ আছে 15টা আর অক্ষর 47টা। খুবই ছোট গঠন। আর এটা কোথায় নাজিল হয়েছে, মক্কায় না মদিনায়, তা নিয়ে দুটো মত আছে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন এটা মক্কায় নাজিল হওয়া, মানে মাক্কি। এর পক্ষে প্রমাণও বেশি। মাক্কি হওয়াটা তো গুরুত্বপূর্ণ, তাই না? কারণ মাক্কি সূরাগুলোর মূল ফোকাসই ছিল তৌহিদের ভিত্তিটা শক্ত করা। আর তখনকার আরবে তো বহু ঈশ্বরবাদে চল ছিল। একদম। মক্কার ওই পরিবেশে যখন শিরক এত বেশি, তখন এরকম একটা সূরা যা সরাসরি আল্লাহর একত্ব, তার অমুখাপেক্ষিতা, তার অতুলনীয়তার কথা বলে, তার গুরুত্ব ছিল বিশাল। এটা ইসলামের একেবারে মৌলিক একটা ঘোষণা ছিল। বেশ, এবার তাহলে সূরাটার মূল কথায় আসি। মানে আয়াতগুলো আর তার সরল বাংলা অনুবাদ একটু শোনা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। ২। আল্লাহ অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহু সামাদ। ৩। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ৪। এবং তার সমকক্ষ আর কেউই নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই তো মাত্র 4 আয়াত, কিন্তু এর প্রতিটা শব্দের ওজন অনেক। প্রথম আয়াতটা দিয়ে শুরু করি। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আহাদ শব্দটা ব্যবহার করা হয়েছে। এর বিশেষত্ব কি? আহাদ শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আরবিতে একের জন্যে ওয়াহিদ শব্দেও আছে। ওয়াহিদ মানে হল ওয়ান, যেটা সংখ্যা বোঝায়, যেমন 1, 2, 3। কিন্তু আহাদ মানে হল দ্য ওয়ান অ্যান্ড অনলি, অ্যাবসোলিউট ওয়াননেস, মানে অদ্বিতীয়, একক, যার কোনো অংশ নেই, ভাগ করা যায় না। এই শব্দটা আল্লাহর চরম একত্বকে বোঝায়, যেখানে অন্য কারও অস্তিত্বের ধারণাই বাতিল। এটা শুধু সংখ্যা দিয়ে এক নয়, এটা গুণবাচক একত্ব, মানে ইউনিকনেস, ইনডিভিজিবিলিটি। তার মানে শুরুতেই শিরেকের বা বহু ঈশ্বরবাদের সব ধারণা বাতিল। আচ্ছা, এরপর দ্বিতীয় আয়াত আল্লাহুস সামাদ। আসসামাদ, এই শব্দটার অর্থ তো বেশ গভীর মনে হচ্ছে। শুধু অমুখাপেক্ষী বললেই কি সবটা বলা হয়? সামাদ শব্দটার মানে আসলে অনেক ব্যাপক। এর কয়েকটা দিক আছে। প্রথমত, হ্যাঁ, তিনি অমুখাপেক্ষী, মানে তার নিজের টিকে থাকার জন্য বা পূর্ণতার জন্য কারোর দরকার নেই। দ্বিতীয়ত, তিনি চিরন্তন, অবিনশ্বর, দ্য ইটার্নাল। আর তৃতীয়ত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, তিনি এমন একজন যার কাছে সবাই নিজেদের প্রয়োজনে যায়, মানে সকলেই তার উপর নির্ভরশীল, দ্য ওয়ান সট ইন নিড, দ্য আল্টিমেট রিসোর্স। সৃষ্টি জগতের সবকিছুই তার কাছে চায়, অস্তিত্বের জন্য, খাবারের জন্য, সবকিছুর জন্য। কিন্তু তিনি কারোর উপর নির্ভরশীল নন। তাই অমুখাপেক্ষী একটা দিক, কিন্তু যার উপর সকলে নির্ভরশীল, এই দিকটাও সমান জরুরি। এটা আল্লাহর চরম স্বয়ংসম্পূর্ণতা আর ক্ষমতার পরিচয় দেয়। এটা তো আসলেই একটা শক্তিশালী ধারণা। মানে আমাদের সব নির্ভরতার কেন্দ্র যে একমাত্র তিনি,
সেটাই একটা শব্দেই পরিষ্কার। আচ্ছা, তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মানে তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। এটা তো কিছু প্রচলিত বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করে, তাই না? একদম। এই আয়াতটা আল্লাহকে যে কোনো ধরনের জৈবিক বা বংশের সম্পর্ক থেকে পবিত্র ঘোষণা করছে। তখনকার আরবের মুশরিকরা ভাবত ফেরেশতারা আল্লাহর মেয়ে। খ্রিস্টানদের মধ্যে যিশুকে আল্লাহর পুত্র ভাবার ধারণা ছিল। কিছু ইহুদি বর্ণনায় উজাইরকে আল্লাহর পুত্র বলা হতো। এই আয়াত সেই সব ধারণাকে সরাসরি নাচ করে দেয়। আল্লাহ জন্ম দেন না, কারণ তার কোনো সঙ্গী নেই, থাকার প্রশ্নই আসে না। আর সন্তানের মাধ্যমে কোনো প্রয়োজনেরও তার দরকার নেই। আর তিনি জন্ম নেননি, কারণ তার কোনো শুরু নেই। তিনি অনাদি, অনন্ত। এটা আল্লাহর চরম ভিন্নতা, আর তিনি যে সৃষ্টির কত ঊর্ধ্বে তা স্পষ্ট করে। তাকে মানুষের মতো বাবা বা ছেলের সম্পর্কে বাধা অসম্ভব। আর এই ধারণাটাকে যেন একদম সম্পূর্ণ করে দেয় শেষ আয়াতটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, মানে তার সমকক্ষ আর কেউ নেই। এখানে কুফুওয়ান শব্দটার মানে কি? কুফুয়ান মানে হল সমতুল্য, সমকক্ষ, তুলনীয়, সদৃশ। এই আয়াত বলছে আল্লাহর সমান বা তার সাথে তুলনা করার মতো কিছুই নেই, না তার সত্তায়, না তার গুণে, না তার কাজে। সৃষ্টি জগতের কোনো কিছুই কোনোভাবেই তার মতো না। মানুষ যতই বড় বা শক্তিশালী হোক, কোনো সৃষ্টি স্রষ্টার সমান হতে পারে না। এটা তাওহীদের ধারণাকে সম্পূর্ণ করে। তিনি শুধু এক ও অদ্বিতীয়ই নন, তিনি অতুলনীয়। তার মতো কেউ নেই, ছিল না, হবেও না। এই 4টা আয়াতের বিন্যাস আর কথার গভীরতা আসলেই অবাক করার মতো। আচ্ছা, এই সূরা নাজিল হওয়ার পেছনে একটা নির্দিষ্ট ঘটনার কথা শোনা যায় না? কুরাইশদের কিছু লোক নাকি নবীজিকে তার রব সম্পর্কে একটু অদ্ভুত প্রশ্ন করেছিল। হ্যাঁ, বিভিন্ন তাফসির বইতে এই ঘটনার কথা আছে। মক্কার মুশরিক বা মদিনার ইহুদি খ্রিস্টানদের কেউ কেউ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, আপনার রব কে? তার পরিচয় কি? তার বংশপরিচয় কি? তিনি কি সোনা দিয়ে তৈরি, না রূপা দিয়ে, না অন্য কিছু দিয়ে? তারা আসলে আল্লাহকে নিজেদের চেনা জগতের জিনিস বা সম্পর্কের মাপে বুঝতে চাইছিল। মানে আল্লাহর একটা বায়োডাটা চেয়েছিল আর কি, যা তাদের ধারণার সাথে মেলে। আর এই সূরা ছিল সেই সব প্রশ্নের একেবারে মোক্ষম জবাব। ঠিক তাই। এই সূরা তাদের সব ভুল ধারণা, অবাস্তব কল্পনাকে ভেঙে দিয়েছিল। এটা আল্লাহর কোনো জাগতিক বর্ণনা দেয়নি, বরং তার আসল পরিচয় তুলে ধরেছে। তিনি এক, তিনি অমুখাপেক্ষিক, তিনি জন্ম দেওয়া বা নেওয়া থেকে পবিত্র, আর তার সমকক্ষ কেউ নেই। এই 4টা বাক্যই আল্লাহর পরিচয় নিয়ে মানুষের সব রকম বিভ্রান্তি দূর করার জন্য যথেষ্ট ছিল। এটা ছিল আল্লাহর প্রকৃতি নিয়ে এক কথায় চূড়ান্ত ঘোষণা। তাহলে এই সূরা থেকে আমরা যে মূল শিক্ষাগুলো পাই সেগুলোকে যদি একটু গুছিয়ে বলি, মানে পয়েন্ট আকারে যদি ভাবি। অবশ্যই। এর মূল শিক্ষাগুলোকে 4টা প্রধান পয়েন্টে আনা যায়, যেগুলো আয়াতগুলো থেকেই সরাসরি আসছে। 1. আল্লাহর একত্ব। তিনি এক ও অদ্বিতীয়, আহাদ। তার কোনো শরিক বা অংশীদার নেই। একমাত্র তিনিই ইবাদতের যোগ্য। 2. আল্লাহর অমুখাপেক্ষতা। তিনি সামাদ, কারো ওপর নির্ভরশীল নন, বরং সবাই তার উপর নির্ভরশীল। তিনিই সব প্রয়োজনের আশ্রয়। 3. আল্লাহর পবিত্রতা। তিনি জৈবিক সম্পর্কের ঊর্ধ্বে। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। তিনি সৃষ্টি থেকে একদম আলাদা। 4. আল্লাহর অতুলনীয়তা। তার সমকক্ষ বা তার সাথে তুলনীয় কেউ বা কিছুই নেই। আর এই 4টা বিষয় মিলেই তো তাওহীদের পুরো ছবিটা তৈরি হয়, তাই না? যাকে বলে ইসলামের একেবারে মূল বিশ্বাস। একদম। তাওহীদ মানে তো শুধু আল্লাহ এক বলা নয়, বরং তিনি যে তার সত্তায়, গুণে, অধিকারে এক ও অদ্বিতীয়, অমুখাপেক্ষী, অতুলনীয়, এই সব কিছুকে মনে প্রাণে বিশ্বাস করাই হল তাওহীদ। সূরা ইখলাস এই পুরো ধারণাটাকে খুব সংক্ষেপে কিন্তু একদম পরিপূর্ণভাবে ধারণ করে। এই জন্যই এটা এত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব বোঝাতে গিয়ে একটা হাদিসের কথা খুব শোনা যায়। বলা হয়েছে এই সূরা পড়া নাকি পুরো কোরআনের 1/3 পড়া সমান সোয়াব। সহিহ মুসলিম। এত ছোট সূরার জন্য এত বড় ফজিলত, এর কারণটা কি? হ্যাঁ, এটা একটা খুব পরিচিত আর সহিহ হাদিস। এর ব্যাখ্যায় আলেমগণ বলেন যে
কোরআনের মূল আলোচ্য বিষয়কে মোটামুটি ৩ ভাগে ভাগ করা যায়। ১. তৌহিদ, আল্লাহর একত্ব, তার নাম, গুণাবলী এসব। ২. আহকাম, মানে বিধিবিধান, হালাল হারাম, আইনকানুন। ৩. কিসাস ও আখবার, নাবী রাসূলদের কাহিনী, আগের উম্মতদের ঘটনা, জান্নাত জাহান্নাম এসব। সূরা ইখলাস যেহেতু পুরোপুরি প্রথম বিষয়, মানে তৌহিদের ওপর, যা কোরআনের ৩টা মূল স্তম্ভের একটা, তাই এর গুরুত্ব বোঝানোর জন্য একে কোরআনের ১/৩ সমান বলা হয়েছে সওয়াবের দিক থেকে। তবে এর মানে কিন্তু এই না যে ৩বার সূরা ইখলাস পড়লে পুরো কোরআন খতম হয়ে গেল বা সে দায়িত্ব আদায় হল। বরং এর বিষয়বস্তুর ওজন আর গুরুত্ব বোঝাতেই এই তুলনাটা দেয়া হয়েছে। ও আচ্ছা, তার মানে ফোকাসটা শুধু পড়ার সংখ্যার ওপর না, বরং এর বার্তার গভীরতা আর কেন্দ্রীয় ভূমিকার ওপর। আরও একটা হাদিস আছে না, যেটা এর গুরুত্ব অন্যভাবে দেখায়? একজন সাহাবী নামাজে বারবার এই সূরা পড়তেন। তাকে কারণ জিজ্ঞেস করলে বললেন, কারণ এতে রহমানের গুণাবলী আছে, তাই আমি এটা পড়তে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ বুখারী। এই ভালোবাসা পাওয়ার ব্যাপারটা তো আরও গভীর। হ্যাঁ, এই হাদিসটা দেখায় যে সূরা ইখলাসকে ভালোবাসা মানে আসলে আল্লাহর একত্ব আর তার গুণাবলীকে ভালোবাসা। যে ব্যক্তি তাওহীদের এই নিখুঁত ঘোষণাকে মন থেকে মানে, এর অর্থ নিয়ে ভাবে আর এর প্রতি ভালোবাসা রাখে, তার জন্য আল্লাহর ভালোবাসার ওয়াদা আছে। এটা শুধু মুখে পড়ার ব্যাপার না, এটা অন্তরের উপলব্ধির ব্যাপার। এই সূরা নিয়মিত পড়লে আরও কিছু উপকার হয় বলেও তো শোনা যায়, যেমন ধরুন সুরক্ষা পাওয়া বা মানসিক শান্তি। হ্যাঁ, বিভিন্ন হাদিসে এর নিয়মিত পড়ার কিছু উপকারিতার কথা এসছে। যেমন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফলাক ও নাস এই তিনটাকে একসাথে মুআউইজত বলে, পড়লে তা নানারকম বিপদ-আপদ থেকে সুরক্ষা দেয়। ফরজ নামাজের পর ঘুমানোর আগেও এটা পড়ার কথা আছে। এর পাঠ মনে শান্তি আনে বলেও অনেকে মনে করেন। কারণটা হয়তো এই যে, যখন একজন মানুষ বারবার আল্লাহর একত্ব, অমুখাপেক্ষিতা আর অতুলনীয়তার কথা মনে করে, তখন দুনিয়ার চিন্তা, ভয় বা অন্যের ওপর নির্ভরতা থেকে তার মন মুক্তি পায়। আল্লাহর ওপর ভরসা বাড়ে, আর সেটা স্বাভাবিকভাবেই মনে শান্তি আনে। ঈমানকে তাজা আর মজবুত রাখতেও এর ভূমিকা আছে। তার মানে এর আধ্যাত্মিক প্রভাব আসলেই অনেক, কিন্তু ঠিক কোন জিনিসটা এই সূরাকে এতটা স্পেশাল করেছে? কেন এটা কোরআনের অন্য অনেক সূরার চেয়ে আলাদাভাবে পরিচিত? এর বিশেষত্ব কয়েকটা কারণে। প্রথমত, এর চরম সংক্ষিপ্ততা কিন্তু পূর্ণাঙ্গতা। মাত্র 4টা আয়াতে আল্লাহর পরিচয় আর তৌহিদের মূল ভিত্তি যেভাবে বলা হয়েছে, তা আর কোনো সূরায় এভাবে নেই। দ্বিতীয়ত, এর স্পষ্টতা। কোনোরকম ঘোর প্যাচ নেই। সরাসরি আল্লাহর প্রকৃতি বর্ণনা করা হয়েছে, যা বোঝা খুব সহজ। তৃতীয়ত, এটা হল তৌহিদের নির্যাস। পুরো কোরআনের যে মূল কথা, আল্লাহর একত্ব, তারই সার সংক্ষেপ এটা। চতুর্থত, এটা সব ভুল ধারণা ভেঙে দেয়। আল্লাহ সম্পর্কে যত রকম ভুল ধারণা, যেমন অংশীদার থাকা, সন্তান থাকা, কারো সন্তান হওয়া, সৃষ্টির সাথে তুলনীয় হওয়া, সবগুলোকে এটা খণ্ডন করে। এর কি অন্য কোনো নামও আছে যা এর গুরুত্ব তুলে ধরে? হ্যাঁ, এর বিষয়বস্তুর দূরত্বের কারণে এর অনেকগুলো নাম আছে। যেমন সূরাতুন তাওহীদ, তাওহীদের সূরা, কারণ এটাই তাওহীদের মূল ঘোষণা। সূরাতুল আসাস, ভিত্তির সূরা, কারণ তাওহীদ হল দ্বীনে ইসলামের ভিত্তি বা ফাউন্ডেশন। ঈমানের পুরো বিল্ডিংটাই তো এই ভিত্তির ওপর। সূরাতুন নাজাত, মুক্তির সূরা, কারণ এর শিক্ষা মানুষকে শিরক থেকে মুক্তি দেয়, আর শিরকই তো সবচেয়ে বড় গুনাহ। পরকালে জাহান্নাম থেকেও মুক্তির উপায় হতে পারে এই বিশ্বাস। সূরাতুল মুক্কাশিফ, রোগ নিরাময়কারী সূরা, শিরকের যে ব্যাধি তা থেকে অন্তরকে সুস্থ করে। এই নামগুলোই বুঝিয়ে দেয় ইসলামে এই সূরার জায়গাটা কোথায়। এটা শুধু কোরআনের একটা অংশ না, এটা পুরো ইসলামী বিশ্বদৃষ্টির কেন্দ্রবিন্দু। তাহলে এত আলোচনার পর যদি আমরা একটা সারসংক্ষেপে আসতে চাই, সূরা ইখলাস আমাদের কি শেখায়? মূল বার্তাটা কি? সারসংক্ষেপ হল, সূরা আল ইখলাস আল্লাহর পরিচয় নিয়ে সবচেয়ে মৌলিক আর জরুরি সত্যগুলো তুলে ধরে। এটা ঘোষণা করে আল্লাহ এক ও অদ্বিতীয়, আহাদ, তিনি চিরন্তন ও স্বয়ংসম্পূর্ণ আশ্রয়, সামাদ। তিনি সব রকম জৈবিক সম্পর্ক আর সীমাবদ্ধতা থেকে মুক্ত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।
আর সৃষ্টিজগতের কোনো কিছুই তার সমান বা তুলনীয় নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে খাঁটি একত্ববাদ, এটাই ইসলামের প্রাণ। আর সব ইবাদতের একমাত্র লক্ষ্য হলেন আল্লাহ। এই সূরাটি সেই বিশুদ্ধ তাওহীদেরই ধারক ও বাহক। সত্যি, ভাবলে অবাক লাগে এত ছোট একটা কাঠামোয় এত বিশাল একটা বার্তা কিভাবে ধরে রাখা সম্ভব। আমরা এর নাম, অর্থ থেকে শুরু করে এর পরিসংখ্যান, আয়াতগুলোর গভীর মানে, নাজিলের প্রেক্ষাপট, মূল শিক্ষা, এর অসাধারণ ফজিলত আর বিশেষত্ব অনেক কিছুই জানলাম। বিশেষ করে ওই যে 1/3 কোরআনের সোয়াব আর আল্লাহর ভালোবাসা পাওয়ার বিষয়গুলো, এগুলো নিঃসন্দেহে ঈমানকে তাজা করে। একদম। আর এই আলোচনা শেষে একটা বিষয় কিন্তু আমাদের আরও ভাবনার খোরাক দেয়, তাই না? আমরা জানলাম আল্লাহ আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, কিন্তু সবাই তার ওপর নির্ভরশীল। এই যে ধারণাটা, এভরিথিং নিডস হিম বাট হি নিডস নাথিং, এটা যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের চাওয়া পাওয়া, আমাদের নির্ভরতা, আমাদের স্বাধীনতার বোধে কাজে লাগাই, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে কি বিরাট পরিবর্তন আসতে পারে। আমরা কি তখন দুনিয়ার জিনিসের ওপর নির্ভরতা কমিয়ে সত্যিকারের মানসিক স্বাধীনতা খুঁজে পাব, শুধু আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করে? অথবা যেমন শেষ আয়াতে বলা হলো, তার সমকক্ষ কেউই নেই। আজকের এই দুনিয়ায় যেখানে আমরা সবসময় মানুষ, জিনিস, সাফল্য সবকিছুকে একে অপরের সাথে তুলনা করি, সেখানে এই যে চরম অতুলনীয়তার ধারণা, এটা কতটা মুক্তি দিতে পারে। আল্লাহর এই অসীম ভিন্নতা আর শ্রেষ্ঠত্ব যদি আমরা বুঝতে পারি, তাহলে কি আমাদের নিজেদের জীবনের মূল্যবোধ বা সাফল্যের মাপকাঠিগুলো বদলে যাবে না? এই প্রশ্নগুলো হয়তো আমাদের মূল সোর্সগুলোতে সরাসরি এভাবে করা নেই, কিন্তু সূরা ইখলাসের গভীরতা আমাদের এদিকেই ভাবায়। এগুলো নিয়ে একা একা ভাবা, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা, এটাও হয়তো এই সূরাকে ভালোবাসারই একটা অংশ। অবশ্যই। আজকের এই আলোচনা তাহলে এখানেই শেষ করি। আশা করি সূরা ইখলাসের মূল বার্তা আর এর গভীরতা বুঝতে এই বিশ্লেষণ কিছুটা হলেও সাহায্য করেছে।